আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আজকে আপনাদের দেখাবো ইংল্যান্ডের নর্থ ওয়েলসের রাজ্যটি। এই নর্থ ওয়েলস একসময় ব্রিটিশরা দখল করেছিল। বর্তমানে ব্রিটিশদের অঙ্গরাজ্য হিসেবে এই নর্থ ওয়েলস রয়েছে। আজকে সেই নর্থ ওয়েলসের সৌন্দর্য আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন অসম্ভব আশ্চর্যজনক সৌন্দর্য এবং নানা রকম তথ্যে ভরা আমাদের ভিডিওটি। প্রথমেই আমরা একটু ঘুরে আসি নর্থ ওয়েলস কিভাবে যাবেন সেই বিষয়। আপনাকে ইংল্যান্ডের ভিসা নিয়ে যেতে হবে নর্থ ওয়েলসে। ইংল্যান্ডের বেশ কয়েকটি রাজ্য রয়েছে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। নর্থ ওয়েলসও ইংল্যান্ডের একটি অঙ্গরাজ্য। নর্থ ওয়েলসে রয়েছে হাজার বছরের ইতিহাস। একটা সময় ব্রিটিশরা বিভিন্ন কলোনি তৈরি করার সময় এই নর্থ ওয়েলস দখল করে। এখানেও রক্তাক্ত যুদ্ধ হয়েছে। যুদ্ধের পরিসমাপ্তিতে ব্রিটিশরা এই রাজ্যটি দখল করে। বলতে পারি নর্থ ওয়েলস হলো এক প্রকার পাহাড় আর সবুজের একটি রাজ্য। আপনি ওয়েলসে যখন প্রবেশ করবেন, দেখবেন চারদিকে উঁচু নিচু অজস্র পাহাড়, পাশে চমৎকার চমৎকার লেকে পরিপূর্ণ, চারদিকে রয়েছে সবুজে ঘেরা। অনেকে হয়তো মনে করতে পারেন যে নর্থ ওয়েলস যেহেতু ব্রিটিশদের একটি অঙ্গরাজ্য, তাহলে তাদের ভাষা সংস্কৃতি ব্রিটিশদের মতোই হবে। তাদের জন্য বলছি, ওয়েলসের ভাষা ভিন্ন, অর্থাৎ ওয়েলসের নিজস্ব ভাষা রয়েছে, রয়েছে ভিন্ন সংস্কৃতি। আমরা হয়তো অনেকে ধারণা করতে পারি অন্যান্য রাজ্যের মতো নর্থ ওয়েলসের জনগণও ব্রিটিশদের ভালোবাসে। তথ্যটি হলো ভুল। যেহেতু এই নর্থ ওয়েলস যুদ্ধের মাধ্যমে দখল করেছে ব্রিটিশরা, সেহেতু এই নর্থ ওয়েলসের মানুষরা বরাবরই ইংরেজদের ঘৃণা করে। তাদের সবকিছু ব্রিটিশদের সাথেও মিললেও ভাষা সংস্কৃতি প্রত্যেকটা ভিন্নতা রয়েছে। চলুন এবার নর্থ ওয়েলস ঘুরে দেখি আমরা। ইংল্যান্ড থেকে যখন আমরা নর্থ ওয়েলসে প্রবেশ করি, বলতে পারি পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে আমাদের প্রবেশ করতে হয় এ রাজ্যে। একটা গোছানো সবুজ প্রকৃতির মাঝে এ রাজ্যটি টিকে আছে। যখন আমরা এ রাজ্যে প্রবেশ করি, তখন রাস্তার এক পাশে মেঘাচ্ছন্ন, অন্য পাশে দেখি সূর্যের আলো ঝকমক করছে। এ রাজ্যে প্রবেশ করলে প্রথমে একটি ধাক্কা খেতে হয়। যদি আপনি ইংরেজি জানেন, তাহলে এ অঞ্চলের মানুষের সাথে কথা বলতে পারবেন না, আপনাকে ওয়েলসের ভাষাও জানতে হবে। আমারও ঠিক এরকম একটি অবস্থা হয়েছে যে আমি ইংরেজিতে যখন কথা বলছি কোনো দোকানির সাথে বা স্থানীয় কোনো বাসিন্দার সঙ্গে, তখন তারা আমার ভাষার সঠিক উত্তর দিচ্ছিল না। ওয়েলসের জনগণের সাথে কথা বলতে হলে বা তাদের মনের ভাব বুঝতে হলে আপনাকে ওয়েলসের ভাষা বলতে হবে। যেহেতু আমি ওয়েলসের ভাষা জানি না, সেহেতু অনেক ক্ষেত্রে আমাকে এই প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। এখানে এখনো সেই ঝিকঝিক ঝিকঝিক করে কয়লার ট্রেন চলছে। অনেক পর্যটকরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এই কয়লা ট্রেনে চড়ে।
কয়েকশো বছর আগে এই কয়লার ট্রেন ছিল প্রথম ট্রেন, বর্তমানে যা অনেক আধুনিক হয়েছে। তবে বর্তমান সময়ে এই কয়লার ট্রেন কেবল পর্যটকরা চড়ে থাকে। তারা পাহাড়ের বিভিন্ন পথ দিয়ে এই কয়লার ট্রেনে করে ঘুরে বেড়ায়। অর্থাৎ ওয়েলসকে উপর থেকে দেখতে হলে আপনাকে কয়লার ট্রেনে চড়তে হবে। আপনি যদি কয়লার ট্রেনে না চড়ে কারো গাড়িতে করে ঘুরে বেড়ান, সেক্ষেত্রেও আপনি ওয়েলস দেখতে পাবেন, তবে হয়তো কিছু কিছু সৌন্দর্য আপনার অপূরণ থেকে যাবে। এই নর্থ ওয়েলসে রয়েছে আরেকটি দর্শনীয় স্থান, নাম স্লোডোনিয়া মাউন্টেন। আমরা যেমন হিমালয় পর্বতের খবর রাখি, তেমনি ব্রিটিশদের কাছে এই পাহাড়টি একটি দৃষ্টিনন্দন এবং দৃষ্টিকাড়া পাহাড়। এখানে হাজার হাজার পর্যটকরা প্রতিদিন আসে এই পাহাড়ে উঠতে। কেউ যদি নিচ থেকে পায়ে হেঁটে এই পাহাড়ে উঠতে পারে, তাকেও দেয়া হয় সার্টিফিকেট, যেমনটি হিমালয়ের চূড়ায় উঠলে দেয়া হয় সার্টিফিকেট। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পাহাড়টি যেমন সবুজ ঘেরা, তেমনি এখানকার রাজা বাদশাহ বা যারা জমিদার প্রতাপশালী ছিলেন, তাদের বাড়িঘরও সবুজে ঘেরা। তারা প্রত্যেকে সবুজকে ভালোবাসতেন বলেই পুরো রাজ্যটি সবুজ দিয়ে ঢাকা। আসুন এবার আমরা রাজার বাড়িটি দেখে আসি, কিভাবে সবুজ দিয়ে এবং ফুলে ফলে ঘিরে রেখেছে এই বাড়িটি। যদিও এই বাড়িতে এখন কেউ থাকে না, তারপরও এই বাড়িটি কেবল সাজানো গোছানো রয়েছে পর্যটকদের জন্য। পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকরা এই বাড়িটি দেখতে আসেন এবং সবুজে কিছুটা ডুবে থাকতে চান। আপনি যে কোনো যানবাহন নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। আপনাকে পাহাড় ডেঙানোর মতো ভালো শক্তিশালী গাড়ি নিয়ে প্রবেশ করতে হবে। লাগবে ভালো ড্রাইভার, যিনি পাহাড়ের অলি গলি ভালো ড্রাইভ করতে জানেন। আপনি শহরে প্রবেশ করে যখন বিভিন্ন পর্যটন এরিয়া ঘুরবেন, তখন দেখবেন চারদিকে খুব সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন। এখানকার মানুষরা খুবই পরিচ্ছন্ন। তারা নিজের ঘর যেমন পরিচ্ছন্ন রাখেন, তেমনি এই শহরটাকেও পরিচ্ছন্ন রাখেন। এই নর্থ ওয়েলসে রয়েছে প্রখ্যাত কবি সাহিত্যিক উপন্যাসিক শেক্সপিয়ারের একটি প্রিয় নদী, যার নাম ডি নদী। যদিও এই নদীটিতে এই মুহূর্তে পানি নেই, তারপরও এই নদীতে বহু মানুষ নামছেন অল্প জলে পা ভেজাতে। বিভিন্ন বয়সী পর্যটকরা এখানে আসেন পরিবার নিয়ে এবং এই ডি নদীতে কিছুটা সময় কাটান। আপনি নদী পেরিয়ে যখন শহরের বিভিন্ন অলিগলি পার হয়ে চলবেন, তখন চারদিকে দেখবেন আপনি অসাধারণ সুন্দর পরিবেশ। পাহাড়ের উপর রয়েছে পর্যটকদের জন্য একটি ছোট্ট লেক। এই লেকটিকে কৃত্রিম লেক বলা হয়। এই লেকে করে আপনি পুরো পাহাড় ঘোরার জন্য পাবেন বোট। এই ইঞ্জিন চালিত বোটগুলোতে চড়ে আপনি পুরো ওয়েলসের পাহাড়ের উপর দিয়ে তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পৃথিবীর সুন্দরতম যে কটি দেশ রয়েছে, আমি নিঃসন্দেহে বলতে পারি নর্থ ওয়েলস তার অন্যতম। আমি এই শহরে পা দিয়ে আমাকে মুগ্ধ করেছে এই শহরের সৌন্দর্য। বলতে পারি আমি যতদিন এই শহরটাতে কাটিয়েছি, সবুজ আমায় টেনেছে। প্রতিদিনই আমি সবুজের কাছে ছুটে গেছি এবং সবুজের গন্ধে আমি ঘুমিয়েছি।
এখানকার মানুষগুলো বেশ শান্ত স্বভাবের। তারা কোনো ঝুট ঝামেলা পছন্দ করেন না। যে কোনো পর্যটকরা যে কোনো প্রশ্ন করলে এখানকার মানুষ খুব সহজ এবং স্বাভাবিক উত্তর দিয়ে থাকে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আমরা আপনাদের পরের পর্বে আরও চমৎকার কিছু দেখাতে চাইব। আশা করি আমাদের সঙ্গী থাকবেন, আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।